চট্টগ্রাম শহর থেকে ৩২ কিলোমিটার পূর্বে নদী, পাহাড় আর সবুজ মাঠের সমন্বয়ে গড়ে ওঠা একটি জনপদ রাঙ্গুনিয়া উপজেলা। একদিকে পাহাড়ের নীরবতা, অন্যদিকে কর্ণফুলী নদীর অবিরাম স্রোত। এই দুইয়ের মাঝখানেই গড়ে উঠেছে এই উপজেলাটি। কর্ণফুলী নদীকেন্দ্রিক কৃষি ও মৎস্যই রাঙ্গুনিয়ার অর্থনীতির মূল চালিকা শক্তি। ধান, সবজি, ফলমূল উৎপাদনের পাশাপাশি নদীভিত্তিক মাছ আহরণ এই এলাকার মানুষের প্রধান জীবিকা। গুমাই বিল ও আশপাশের বিস্তীর্ণ কৃষিজমি রাঙ্গুনিয়াকে চট্টগ্রামের অন্যতম খাদ্য উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত করেছে। তবে সম্ভাবনা থাকলেও শিল্পায়ন, কৃষিপণ্য সংরক্ষণ ও কর্মসংস্থানের অভাবে অনেক তরুণ এখনও বেকার। তাই আসন্ন নির্বাচনে এসব সমস্যা সমাধানের পূর্ণ আশ্বাস চান এই উপজেলার মানুষগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়ায় এখন তুঙ্গে নির্বাচনী উত্তাপ। দিনরাত গণসংযোগ, উঠান বৈঠক আর পথসভায় মুখর পুরো এলাকা। ভোটারদের কাছে গিয়ে নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরছেন প্রার্থীরা। এই আসন থেকে এবার নির্বাচনে লড়বেন ৮ প্রার্থী। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরী, জামায়াত ইসলামের ডাক্তার এটিএম রেজাউল করিম, সুন্নি মহাজোট থেকে এম ইকবাল হাসান, ইসলামী আন্দোলনের আবদুল্লাহ আল হারুন, গণ অধিকার পরিষদের বেলাল উদ্দিন, এবি পার্টির আব্দুর রহমান মনির, কমিউনিস্ট পার্টির প্রমোদ বরণ ও জাতীয় পার্টির প্রার্থী মেহেদী রাশেদ। রাঙ্গুনিয়ায় ভোটের মাঠে এবার সবচেয়ে বড় আলোচনার বিষয় ভূমিপুত্র না বহিরাগত। বিএনপি প্রার্থী হুমাম কাদের চৌধুরীর বাড়ি রাজনে হওয়ায় এই বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। অন্যদিকে বাবার স্মৃতি বিজড়িত এই আসনে জয় ছিনিয়ে আনতে মরিয়া হুমাম কাদের চৌধুরী। ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনে মোট ভোটার ৩,১৯,০০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৬৭,৫৩১ জন, নারী ভোটার ১,৫১,৪৭৬ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। মোট ভোট কেন্দ্র ৯২টি। ভোটারদের ভাষায় এবার তারা শুধু আশ্বাস নয়, বাস্তব পরিবর্তন দেখতে চান। বেকারত্ব, মাদক ও সন্ত্রাস, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, পরিবেশ দূষণ এসব সমস্যা সমাধান চান এই উপজেলার বাসিন্দারা। আমাদের এই রাঙ্গুনিয়া ডিসি সড়ক থেকে শুরু করে যেসব সড়ক আপনার এই কাজ বাকি আছে সম্পূর্ণ কাজ করবে, দুর্নীতিমুক্ত করবে, সন্ত্রাস মুক্ত করবে। ইনশাল্লাহ এই রাঙ্গুনিয়াকে একটা মডেল রাঙ্গুনিয়া হিসেবে পরিচালিত করবেন। সন্ত্রাস মুক্ত এই রাঙ্গুনিয়া গড়ে তুলবে, মাদক মুক্ত রাঙ্গুনিয়া গড়ে তুলবে এবং যে সব স্থানে দুর্নীতি, বালু উত্তোলন, যার কারণে রাঙ্গুনিয়ার নদীর পাশাপাশি যারা আছে তাদের জীবন এবং জীবন মান হুমকির সম্মুখীন। বা রাঙ্গুনিয়া আমরা এই একটি করতে গেলে এখনও আমরা অনেক পিছিয়ে আছি, বিশেষ করে আমরা শিক্ষা ব্যবস্থায় অনেক পিছিয়ে আছি। নাগরিক হিসেবে আমাদের এগিয়ে যাওয়ার প্রথম যে মুখ্যম সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন। আমি চাই আমার রাঙ্গুনিয়ার প্রত্যন্ত অঞ্চলে যাতে আধুনিক শিক্ষায় আমার ভাইয়েরা বোনেরা যাতে শিক্ষা গ্রহণ করে সর্বোচ্চ ডিগ্রি যেন অর্জন করতে পারে। নির্বাচিত হলে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরী। রাস্তা ঠিক করার পরে আমাদের বড় এক সমস্যা রয়ে যায়, অ্যাম্বুলেন্স, হাসপাতাল দুটার একটাও ঠিক মতো কাজ করছে না রাঙ্গুনিয়াতে। আমাদের রাঙ্গুনিয়াতে যদি আমাদের একটা ট্রেনিং সেন্টার থাকতো তাহলে ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে সব ধরনের প্রশিক্ষণ আমরা তাদেরকে দিতে পারতাম। আমাদের প্রবাসী ভাইয়েরা এখানে অনেক পরিবার আছে যারা বিদেশে চলে যাচ্ছে, যাদের সন্তানরা বর্তমানে বিদেশে আছে। এদেরকে অনেকবার ধোঁকা দেওয়া হয়, বলা হয় আপনার জন্যে এরকম এক চাকরির ব্যবস্থা আছে, আপনার বেশি খাটনি করতে হবে না। বিদেশ চলে যাওয়ার পরে তাদেরকে জানানো হয় ওই চাকরি অন্য কেউ নিয়ে নিয়েছে, আপনাকে আপাতত লেবারের চাকরি দেওয়া হচ্ছে। এই সমস্যার সমাধান আছে। সমস্যার সমাধান হলো আপনার হাতে যে কাগজ থাকবে, যে কন্ট্রাক্ট থাকবে, সেই কন্ট্রাক্টের মাধ্যমে আপনাকে সেই চাকরি দেওয়া হবে। আপনার সার্টিফিকেট যেটা আপনার বাংলাদেশ সরকার দিচ্ছে ওইটার মূল্য দেখেই আপনার চাকরি হবে।
আর এই লড়াইয়ের মধ্যে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব। অন্যদিকে দলীয় নয়, জনস্বার্থের ভিত্তিতেই উন্নয়ন করতে চান জামায়াত ইসলামের প্রার্থী ডাক্তার এটিএম রেজাউল করিম। নজর দিতে চান শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নের দিকে। আমরা ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হই, আমাদের রাঙ্গুনিয়ার যে কাপ্তাই রোড, যেটা কাপ্তাই রোডে আমরা 4 লেনে উন্নীত করবো ইনশাল্লাহ। এবং রাঙ্গুনিয়ার চতুর্দিকে যে সমস্ত উন্নয়নের আমাদের যোগাযোগ ব্যবস্থার যে সমস্যা, আমরা যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করব। এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার আমাদের রাঙ্গুনিয়াতে শিক্ষা প্রতিষ্ঠানের ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান নেই। আমাদের সন্তানরা ভালো মানের পড়ালেখা সমস্যা হচ্ছে। আমরা ইনশাল্লাহ ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করব। এবং স্বাস্থ্য সেক্টরে বিশেষ করে আমাদের যে ইসাখালী হেলথ কমপ্লেক্স আছে, ওই ইসাখালী হেলথ কমপ্লেক্সকে আমরা এটা একটা আধুনিক স্বাস্থ্য প্রতিষ্ঠান করে ওখানে যে রাঙ্গুনিয়ার মানুষ যাতে ওখান থেকে চিকিৎসা পায়, এটা আমরা ব্যবস্থা করব। সর্বোপরি আমাদের যে এখানে অনেকগুলো বন্ধ মিল আছে, ওই মিলগুলো আমরা চালু করতে পারি। কর্ণফুলী রায়ন মিল, জুট মিল সহ, এবার আমাদের কর্ণফুলী পেপার মিলও এখন পূর্ণাঙ্গ নেই। আমরা ইনশাল্লাহ যে এই সমস্ত যে আমরা চালু করলে আমাদের রাঙ্গুনিয়ার অনেক বেকার সমস্যার সমাধান হবে। ভৌগোলিক সম্ভাবনা, কৃষি নির্ভর অর্থনীতি আর রাজনৈতিক উত্তাপ সব মিলিয়ে চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া এখন নির্বাচনী লড়াইয়ের কেন্দ্রবিন্দু। আগামী 12ই ফেব্রুয়ারি ভোটারদের রায়ে নির্ধারিত হবে কার হাতে যাবে রাঙ্গুনিয়ার নেতৃত্ব। নূর নবী শাওন, দৈনিক পূর্বকোণ, চট্টগ্রাম।